বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবা খেলায় গত কয়েকদিনে এমন কিছু চাল চালনা হয়েছে যা দেখে তাবড় তাবড় বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ। একদিকে যখন ভ্লাদিমির পুতিন ভারতে এসে রাজকীয় অভ্যর্থনা পেলেন, ঠিক তার পরপরই ওয়াশিংটন থেকে সোজা ফোন এলো দিল্লিতে। খবর এলো আমেরিকার এক হাই প্রোফাইল ডেলিগেশন টিম তড়িঘড়ি ভারতে আসছে। এবার প্রশ্ন হলো, হঠাৎ আমেরিকার এই অস্থিরতা কেন? কেন পুতিনের ভারত সফরের ঠিক পরেই ডোনাল্ড ট্রাম্পের টিম ভারতে আসার জন্য এতটা মরিয়া হয়ে উঠলেন কেন? এর পিছনের কারণটা কি? তবে কি পুতিন আর মোদির বন্ধুত্ব দেখে আমেরিকা ভয় পেয়েছে, নাকি পর্দার আড়ালে চলছে এমন কোনো বিরাট ডিল যা আগামী দিনে এশিয়ার জিওপলিটিক্স বা ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দেবে? বন্ধুরা, আজ আমরা সেই সিক্রেট ডিল এবং ভারতের মাস্টার স্ট্রোকের গভীরে যাব। পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব, কি এবং কেন। পুরোটা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনার জন্য এমন একটি প্রশ্ন থাকবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে খবরটা যাচাই করে নেওয়া যাক। দ্য হিন্দু থেকে শুরু করে দেশের বড় বড় সংবাদ মাধ্যম এটা নিশ্চিত করেছে যে আমেরিকার ডেপুটি ইউএসটিআর মানে ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ, যার নাম রিক সুইজার, তিনি তার পুরো টিম নিয়ে ভারতে আসছেন। তারিখটাও ঠিক হয়ে গেছে, 10ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর। টানা 3 দিন ধরে চলবে ম্যারাথন মিটিং। কিন্তু মিটিংয়ের এজেন্ডা কি? অফিসিয়ালি বলা হচ্ছে আলোচনা হবে ট্যারিফ বা শুল্ক নিয়ে। আমেরিকা চায় ভারতে তাদের জিনিসপত্র বিক্রি করতে গেলে যে ট্যাক্স চাপানো হয় সেই ট্যাক্স যেন কমানো হয়। কিন্তু আপনি যদি একটু গভীরে ভাবেন তাহলে বুঝতে পারবেন টাইমিংটা বড়ই অদ্ভুত। পুতিন ভারতে এলেন, ভারতের সাথে দহরম মহরম করলেন, আর ঠিক তারপরেই আমেরিকা তাদের টিম পাঠাচ্ছে। এটা কি শুধুই কাকতালীয়? একদমই না। আসলে পুতিনের এই গ্র্যান্ড ওয়েলকাম আমেরিকার কাছে একটা বড় ধাক্কা ছিল। আমেরিকা হয়তো ভেবেছিল হুমকি ধমকি দিয়ে বা স্যাংশনের ভয় দেখিয়ে ভারতকে রাশিয়া থেকে দূরে রাখা যাবে, কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে আমরা কারোর চাপে মাথা নোয়াই না। পুতিনের সফরে ভারত যে বার্তাটা দিয়েছে তা হলো আমাদের অপশন খোলা আছে। আমেরিকা যদি বেশি টালবাহানা করে তবে আমাদের পুরনো বন্ধু রাশিয়া তো আছেই। আর এই বার্তাটাই আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। তারা বুঝতে পেরেছে ভারতকে যদি এখন কাছে না টানা যায় তবে এশিয়ায় তাদের প্রভাব কমতে শুরু করবে। তাই তড়িঘড়ি এই ডিল ফাইনাল করার জন্য তারা ছুটে আসছে। এই মিটিংয়ে ভারতের হয়ে যিনি বাজি ধরবেন তিনি কোনো মন্ত্রী নন, তিনি হলেন একজন তুখোর IAS অফিসার, দর্পণ জৈন। তিনি ভারতের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি। আমরা সাধারণত টিভিতে কেবল মন্ত্রীদেরই দেখি, কিন্তু দেশের আসল পলিসি বা নীতি নির্ধারণ করেন এই IAS অফিসাররাই। তাদের ক্ষুরদার বুদ্ধি এবং নেগোসিয়েশন স্কিলের উপর নির্ভর করে দেশের অর্থনীতি কোন দিকে যাবে। গত মাসেও আমেরিকার সাথে ভারতের এক প্রস্ত আলোচনা হয়েছিল। সেখানে ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন কমার্স সেক্রেটারি রাজেশ আগরওয়াল। আর এবার দর্পণ জৈন এবং তার টিম আমেরিকার রিক সুইজারের টিমের সাথে টেবিলে বসবে। এখন প্রশ্ন হলো, ভারত কি আমেরিকার সব কথা মেনে নেবে? তাহলে বন্ধুরা বলি, একদমই নয়। ভেতরের খবর হলো ভারত ইতিমধ্যেই আমেরিকাকে তাদের ফাইনাল অফার সেটা দিয়ে দিয়েছে। সোজা কথায় ভারত জানিয়ে দিয়েছে, দেখুন আমরা আপনাদের জন্য এই মার্কেট খুলে দিতে পারি, এই সুবিধা দিতে পারি, এর বাইরে আমরা এক চুলও নড়ব না। ভারত সেই পরিসংখ্যান, সেই লিস্ট তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আমেরিকাই ঠিক করুন ডিল করবেন কি করবেন না। অর্থাৎ বল এখন পুরোপুরি আমেরিকার কোর্টে। আমেরিকা দীর্ঘদিন ধরে ভারতের উপর চাপ সৃষ্টি করছিল, বিশেষ করে তাদের পণ্য ভারতে বিক্রির ক্ষেত্রে শুল্ক কমানোর জন্য। কিন্তু ভারত এবার স্পষ্ট করে দিয়েছে যে আমাদের শর্তেই ব্যবসা হবে। পুতিনের সফরের পর ভারতের এই আত্মবিশ্বাস আরও কয়েক গুণ বেড়ে গেছে, কারণ ভারত জানে আমেরিকার এখন ভারতকে দরকার, ভারতের আমেরিকাকে ততটা নয়। অনেকে হয়তো ভাবেন আমেরিকা তো সুপার পাওয়ার, তাদের সাথে ব্যবসায় আমরা কি আর পাল্লা দিতে পারবো? কিন্তু বন্ধুরা, তথ্য বা ডেটা শুনলে আপনি চমকে যাবেন। আমেরিকা ভারতের উপর কেন চটে থাকে জানেন?
কারণ ভারত আমেরিকা থেকে যতটা না কেনে তার চেয়ে অনেক বেশি জিনিস আমেরিকায় ভারত বিক্রি করে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ভারত আজ আর সেই আগের ভারত নেই। আমরা আমেরিকায় কি কি বিক্রি করি জানেন? শুধু মশলা বা কাপড় নয়, আমরা বিক্রি করি হাইটেক ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক্স আইটেম, জীবনদায়ী ওষুধ এবং জেমস অ্যান্ড জুয়েলারি। আজ আমেরিকার বাজারে মেড ইন ইন্ডিয়া ঔষধের রমরমা। আমেরিকার বড় বড় মেশিনারিতে ভারতীয় ইঞ্জিনিয়ারিং পার্টস ব্যবহার হচ্ছে, অর্থাৎ বাণিজ্যের পাল্লাটা ভারতের দিকেই ঝুঁকে আছে। আর এটাই আমেরিকার গাত্রদাহের কারণ। তারা চায় তাদের জিনিস ভারতে বেচতে, কিন্তু ভারতীয় পণ্যের কোয়ালিটি আর দামের কাছে তারা পেরে উঠছে না। আরও একটা মজার তথ্য দিই, যেটা শুনলে আপনি গর্বিত হবেন। ভারতের রপ্তানি বা এক্সপোর্টার লিস্টে আমেরিকার পরেই আছে সংযুক্ত আরব আমিরাত, মানে ইউএই। আরবে আমরা কি বেচি জানেন? পেট্রোলিয়াম প্রোডাক্ট। আপনি বলবেন, আরে আরব তো তেলের দেশ, ওদের আমরা তেল বেচবো কি করে? বন্ধুরা, এখানেই আছে আসল মজাটা। ভারতে খনিজ তেল বা ক্রুড অয়েল খুব একটা পাওয়া যায় না। আমরা বিদেশ থেকে ক্রুড অয়েল বা কাঁচা তেল কিনে আনি, তারপর আমাদের দেশের অত্যাধুনিক রিফাইনারিগুলিতে সেই তেল রিফাইন বা শোধন করা হয় এবং সেই রিফাইন করা তেল আমরা আবার চড়া দামে বিদেশে বিক্রি করি। এমনকি সেই সব দেশেও বিক্রি করি যাদের কাছ থেকে আমরা কাঁচা তেল কিনেছিলাম। অর্থাৎ ওদের তেল, আমাদের টেকনোলজি, আর মাঝখান থেকে মোটা টাকা লাভ করছে ভারত। নেদারল্যান্ডস, হংকং, ইউকে, জার্মানি সবাই এখন ভারতের পেট্রোলিয়াম প্রোডাক্টের কাস্টমার। গত 25 বছরে ভারতের এই উত্থানটা চোখে পড়ার মতো। 2000 সালে আমরা সারা বিশ্বে মাত্র $44 বিলিয়ন জিনিসপত্র রপ্তানি করতাম, আর 2025 সালে দাঁড়িয়ে সেই অঙ্কটা গিয়ে ঠেকেছে $437 বিলিয়ন। অর্থাৎ মাত্র 25 বছরে আমাদের রপ্তানি বেড়েছে 10 গুণ। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো সঠিক পলিসি আর ভারতীয়দের কঠোর পরিশ্রমের ফল। এর বাইরেও আছে সার্ভিস সেক্টর বা আইটি সেক্টর। সফটওয়্যার রপ্তানিতে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তি। আজ থেকে 20 বছর আগে কেউ কি ভাবতে পেরেছিল যে আমেরিকার বড় বড় গাড়ি কোম্পানি বা ইউরোপের বিশাল বড় ফ্যাক্টরি চলবে ভারতের সফটওয়্যারে? আজ সেটাই হচ্ছে। আমেরিকার সিলিকন ভ্যালিতে বসে থাকা বড় কোম্পানির বস, তিনি জানেন তার সিস্টেমটা সচল রেখেছে ভারতের বেঙ্গালুরু বা হায়দ্রাবাদে বসে থাকা কোনো ভারতীয় যুবক। ভারতের জোহর মতো কোম্পানি আজ আমেরিকায় অফিস খুলে বসেছে, সেখান থেকে কোটি কোটি ডলার রেভিনিউ আসছে ভারতে। আগামী দিনে এই গ্রোথ আরও বাড়বে, কারণ এখন যুগ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআই এর, আর এই ফিল্ডে ভারত পিছিয়ে নেই। আমাদের দেশের আইটি এক্সপোর্ট যে হারে বাড়ছে, তাতে আগামী 5 বছরে ভারত শুধু এশিয়া নয়, গোটা বিশ্বের ইকোনমিক ইঞ্জিন হয়ে উঠবে। আর আমেরিকা সেটা খুব ভালো করেই জানে। তারা জানে চীনের উপর ভরসা করা আর নিরাপদ নয়, তাই তাদের সাপ্লাই চেইন বা ব্যবসার জন্য ভারতের উপর নির্ভর করতেই হবে। আর সেই সুযোগটাই ভারত পুরোপুরি কাজে লাগাচ্ছে। বন্ধুরা, ভারতের এই কূটনৈতিক চাল বা ডিপ্লোম্যাটিক গেম নিয়ে আপনার কি মতামত? আমেরিকা কি ভারতের শর্ত মেনে শেষ পর্যন্ত এই ডিলে সই করবে, নাকি আবার নতুন কোনো চাল চালবে? আর আপনার কি মনে হয়, বন্ধু হিসেবে ভারতের জন্য কে বেশি বিশ্বাসযোগ্য, রাশিয়া নাকি আমেরিকা? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।